নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, সকালবেলায় স্নান করে পুজোটা আগে সেরে নিলাম। এখনও সকালে স্কুল চলছে, তাই রান্নাটা একটু দেরি করেই শুরু করি। প্রথমে টিফিনের ব্যবস্থা করে নিয়েছি। আজকে টিফিনে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি মুড়ি খেয়েছি আজকে ছেলেতে আমাতে। ও স্কুল থেকে এসেও তাই খাবে। তো শরীর সবারই খারাপ সেহেতু কারোরই সবজিপাতি খেতে, কোনো খাবার খেতে তেমন ভালোই লাগছে না। ভাবলাম অন্যরকম কিছু রান্না করি। আর আমি তো যেটা রান্না করি অন্যরকম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এই যে ভালো বলেন, ভালো ভালো কমেন্ট করেন, এগুলো আমার ভীষণ ভালো লাগে, আপনাদের এই ভালোবাসাগুলো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি দুটো পাঁপড় সেঁকে নিলাম ফ্রাইং প্যানে। আপনারা ভেজেও নিতে পারেন তেলে। তো সেঁকে নিলাম, কারণ হচ্ছে তেলটা কম লাগবে সেঁকে নিলে, এখন যা গরম পড়েছে, তাই পাঁপড়টা ভালো করে সেঁকে নিলাম। আমি দুটো নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর এটা একটু ঠান্ডা হলে এরকম করে ভেঙে নেবেন ছোট ছোট করে। এবার একটা বোলের মধ্যে আমি 2 চামচ ভর্তি ভর্তি টক দই নিলাম। আমার পাঁপড় অনুযায়ী আমি 2 চামচ নিয়েছি। আপনারা যতটা পাঁপড় নেবেন ঠিক এরকমভাবে বাড়িয়ে নেবেন। নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর হাফ চামচ নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিলাম। দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন গুটি বেঁধে না থাকে। এবার কড়াইয়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এতে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা মৌরি। এবার ভালো করে নেড়ে নিলাম। তারপরে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কাঁচা লঙ্কার টুকরো দিয়ে ভালো করে নেড়ে দইয়ের ওই মিশ্রণটা মশলা সমেত সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কন্টিনিউ এটাকে কিন্তু লো ফ্লেমে নেড়ে যেতে হবে, কারণ দইটা না হলে গুটি বেঁধে যাবে। এবার অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ যেহেতু পাঁপড়ে থাকে সেজন্য খুব বুঝে লবণটা দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে ওরকম ওপরে তেল ভেসে এলে এর মধ্যে জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে পাঁপড়গুলো দিয়ে দিলাম। তারপরে পাঁপড়গুলো এবার ফুটতে দেব। একটু গ্রেভিটা ঘন হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দেব কসুরি মেথি। আপনারা কসুরি মেথিটা না দিয়ে ধনেপাতাও দিতে পারেন, ফ্রেশ ধনেপাতা কুচি। আবার কসুরি মেথিটা আপনারা লাস্টে না দিয়ে যদি ধনেপাতা দেন, তাহলে ওটা কিন্তু মশলা কষার সময় দিয়ে দিতে পারেন। তো নিরামিষ দিনে এইভাবে পাঁপড়ের তরকারি বানালে কিন্তু ভাত খেতে, গরম ভাতে এটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।